ফের শহরে পারদপতন, তাপমাত্রা কমে দাঁড়ালো 12.5 ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি কম। একসঙ্গে নেমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। রাজ্যের সর্বত্র জাঁকিয়ে শীত জারি থাকবে জেলাগুলিতে, সেখানেও কিন্তু সেই শীতের আমেজ রয়েছে, জাঁকিয়ে শীত রয়েছে জেলার বিভিন্ন জায়গায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি আব্বাস আলী। আব্বাস, জেলায় কোন কোন জায়গায় কিরকম শীত রয়েছে, কি ছবি উঠে আসছে? দেখো, প্রথমে জানাবো যে রাজ্য জুড়ে শীততম আবহাওয়া, কিন্তু এই পূর্ব বর্ধমান সেই একই আবহাওয়া। কিন্তু এখন ঘড়ি কাঁটা বেজে 10টা নাগাদ কাছাকাছি, কিন্তু সেই 10টা নাগাদ হলেও কিন্তু এখনো সূর্যের কিন্তু মুখ দেখা যায়নি। সকাল থেকে একবারে শীতল এবং কিন্তু একবারে ঠান্ডার ঝোড়ো হাওয়া বওয়ার মতো বইছে। মানুষ কিন্তু এই ঠান্ডাতে কিন্তু একবারে জবুথবু। আমাদের কাছে একজন পেয়ে গেছি, সেই দাদাকে জিজ্ঞেস করবো যে আজকে থেকে আজ তো পঞ্চম দিন, সেই পঞ্চম দিনে কেমন ঠান্ডা? দাদা, কেমন ঠান্ডা আজকে? প্রচন্ড ঠান্ডা, প্রচুর ঠান্ডা। কাজে আসতে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, বা মানে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, কাজে যেতে অসুবিধা হচ্ছে, সব কিছু। রাস্তা কি কুয়াশা রয়েছে? প্রচন্ড কুয়াশা সকাল থেকেই রয়েছে কুয়াশা। দেখো, যে কাজে আসার সে কাজে আসার কিন্তু মানুষের কিন্তু দুর্ভোগ হচ্ছে এই ঠান্ডা এবং এই কুয়াশার জন্য। এবং অন্যদিকে দেখছি সকাল থেকে কিন্তু চায়ের দোকানগুলো, সেই চায়ের দোকানে ভিড়। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে মানুষের যে কাজে যে বেরোবো, সেই কাজে যা বেরোনো কিন্তু তার অপেক্ষা করছে যে একটু বেলার দিকে বেরোবো। এই ধরনের কিন্তু সিচুয়েশন তৈরি হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় আব্বাস। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি আব্বাস। জাঁকিয়ে শীত জারি রয়েছে জেলায় জেলায়, সেই শীতের আমেজ। সাময়িক বিরতি নিয়ে ফের শীতের ইনিংস, সেই ছবি দেখা যাচ্ছে।